প্যারা নবী বলেন ইসলামের স্তম্ভ হইল 5টি। বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাম ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়াল হজ্জি বাইতুল্লাহ। প্যারা নবী বলেন ইসলামের স্তম্ভ হলো 5টি। কয়টি বলেন? 5টি। তোর মধ্যে একটা হলো কালেমা, আমরা সবাই জানি। 2 নম্বর স্তম্ভের নাম রোজা। আচ্ছা বলেন তো এই স্তম্ভ কি সবসময় পালন করে? 12 মাসের মধ্যে 1 মাস আমরা যদি আগামীকাল কেউ রোজা রাখি, বলেন এই রোজাটা কি ফরজ হবে? তাহলে এই স্তম্ভ পালন করতে গিয়ে একটা সময় লাগবে, এবং এই স্তম্ভ সবার উপর ফরজ না। ওই লোকটা বালেগ হইতেইব, আকলবান হইতেইব, মানে মাথাটা ঠিক থাকতেইব। তার মাথায় যদি কোনো সমস্যা থাকে তাহলে সে রোজা রাখলে হবে না। 3 নম্বর স্তম্ভের নাম যাকাত। যাকাত কি সবার উপর ফরজ? সবাই বলেন যাকাত এটাও একটা স্তম্ভ, গুরুত্বপূর্ণ ইবাদত। এই স্তম্ভ কি সবার উপর ফরজ? না। সমাজের যারা ধনবান ব্যক্তি, টাকাওয়ালা, তাদের উপর ফরজ, তাও আবার সবসময় ফরজ না, বছরে একবার ফরজ, সবার উপর ফরজ না। যার উপর নেশা বলা মাল আছে তার উপর ফরজ। 4 নম্বর স্তম্ভের নাম হজ। হজও কি সমাজের সবার উপর ফরজ? বরং যাদের টাকা আছে হজে যেতে পারবে তার উপর হজ ফরজ। তাও কেউ যদি জীবনে একবার হজ করে ফেলে, তার জন্য দ্বিতীয়বার যদি আবার হজে যায়ও, সেই হজ আর ফরজ থাকে না, নফল হয়ে যায়। জীবনে একবার হজ ফরজ। তাহলে 4 স্তম্ভের মধ্যে কালিমা সবসময় আছে। 3টাই স্তম্ভ আমরা চাইলেই পালন করতে পারি না, কিন্তু আরেকটা স্তম্ভ এমন আছে সব সময় আমাদের কাছে আসে, সেই স্তম্ভের নাম নামাজ। এই স্তম্ভ ছাড়া আমাদের কোনো পরিচয় নাই। এজন্য প্যারা নবী বলেন এই স্তম্ভ এত দামি একটা স্তম্ভ, নামাজ এত দামি একটা ইবাদত, যদি কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে না পড়তে পারে, নবী বলেন এই উম্মতের জন্য নামাজ মাফ নাই। সে এবার বৈশা নামাজ পড়বে। কোন বান্দা যদি বৈশাও নামাজ না পড়তে পারে, নবী বলেন তার জন্য নামাজ মাফ নাই, সে এবার শুয়া নামাজ পড়বে। কোন বান্দা যদি শুয়াও নামাজ না পড়তে পারে, নবী বলেন তার জন্য নামাজ মাফ নাই, সে এবার ইশারার মাধ্যমে নামাজ পড়বে। কোন মহিলার ব্যথা উইটাই গেছে, সন্তান প্রস্রাব করবে, ব্যথার যন্ত্রণায় চটফট করে, তারপরে নবী বলেন ওই মহিলার উপর নামাজ মাফ নাই, এই ব্যথা নিয়েও সে নামাজ পড়বে। যদি কেউ এমন হয়ে গেছে তার পরনে কোনো কাপড় নাই, 17 টাকা ফরজ কিন্তু কাপড় নাই, এই অজুহাতেও সে নামাজ ছাড়তে পারে না, নবী বলেন সে উলঙ্গ হইয়াও সে নামাজ পড়বে, তারপরও নামাজ বাদ নাই। কেউ যদি এমন জায়গায় গেছে যেই জায়গার মধ্যে সে পশ্চিম কোন দিকে চেনে না, তারপর নবী বলেন নামাজ মাফ নাই। ও উম্মত, তুমি তাহাররি করবা, চিন্তা করবা কোন দিকে পশ্চিম হইতে পারে। তোমার আকল যদি বলে এই দিকে পশ্চিম, আর এই দিকেও তুমি দাঁড়ায় নামাজ পড়ো, তারপরও তোমার নামাজ মাফ নাই। সুবহানাল্লাহ। তাহলে এই 5টা স্তম্ভের মধ্যে দামি একটা মজবুত একটা স্তম্ভের নাম নামাজ। এই নামাজ কোনো অবস্থাতেই ছাড়া যাবে না। এই জন্য নবী বলেন, 2 নম্বর আরেকটা হাদিস নবী বলেন আসসালাতু ইমাদুদ্দিন। প্যারা নবী বলেন নামাজ হলো দ্বীনের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ্দীন। যারা নামাজ পড়লো তার মধ্যে দ্বীনটাকে যেন সে প্রতিষ্ঠিত কইরা রাখলো। ওয়ামান হাদামাহা ফাকাদ হাদামাদ্দীন। আর নবী বলেন যারা নামাজ ছাইরা দিল, নিজের জীবন থেকে নামাজটাকে বুইলা ফেললো, সে যেন তার নিজ থেকে দ্বীনটাকে দূরে সরায় নিল, নিজ থেকে যেন দ্বীনটাকে সে দূরে সরায় নিল। এই জন্য এই নামাজ কখনো ছাড়া যাবে